আচ্ছা। তুমি যে দুটো অঙ্ক পাঠিয়েছো সেই দুটো অঙ্ক দেখে নিচ্ছি। আচ্ছা, কি বলেছে? ট্যান স্কয়ার, এক মিনিট। কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার হচ্ছে কত নম্বর? 6i। ট্যান স্কয়ার হচ্ছে π/4 সাইন π/3 ট্যান π/6 আর ট্যান স্কয়ার হচ্ছে π/3। ট্যান স্কয়ার π/3। আচ্ছা, ট্যান π/4 মানে কত বলা হচ্ছে? পাই মানে কত হয়? পাই রেডিয়ান মানে বলেছিলাম 180 ডিগ্রি, একটু মনে রাখতে হবে। পাই রেডিয়ান যদি 180 ডিগ্রি হয় তাহলে π/2 কত হবে বলো তো? 90 ডিগ্রি। π/4 তাহলে কত হবে? 45 ডিগ্রি হবে। এবং π/3 মানে হচ্ছে কত? 60 ডিগ্রি। এটা বোঝা গেল? হ্যাঁ, মানে পাই মানে 180 ধরবো, হ্যাঁ, তাই তো? পাই মানে 180, তার মানে π/2 যদি করো তাহলে 90, π/3 যদি করো তাহলে 60 ডিগ্রি, এবং π/4 যদি করো তাহলে হুম, 45 ডিগ্রি হবে। এবার পেরে যাবো তাহলে। হ্যাঁ, এবার পেরে যাবে। এটাই বুঝতে পারছিলাম না। আচ্ছা, পরেরটা কি সমস্যা হয়েছে? পরেরটা কি আসেনি? ওইটা ওই π/4 ছিল, বুঝতে পারছিলাম না। পেরে আচ্ছা, যাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে যেটা মানে আরেকটা চ্যাপ্টার, তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার ধরে পড়াচ্ছি, তাতে তোমাদের সুবিধা হবে সেই জন্যই পড়ানো। কারণ আমি তো ওই পরীক্ষাগুলো দিচ্ছি, তো ওখানে আমার একটা মনে হয়েছে যেন এখান থেকে করার পরে তারপরে যদি হাই লেভেলে নিয়ে যাওয়া হয় তাহলে একজনের আয়ত্ত করতে সুবিধা হবে। তোমরা এখন থেকেই যদি ভাবো যে ক্লার্কশিপের জন্য মানে প্র্যাকটিস সেট একটা করে করবে, তাহলে করতে পারো। তাহলে অনেক সময় পেয়ে যাবে। একটা দুটো করে প্র্যাকটিস সেট সপ্তাহে, আর এদিকে এনটিপিসির একটা দুটো প্র্যাকটিস সেট করো। দাদা, আমার ওই ওই ইয়ের বইটা আছে, হুম। তোমার লীলারটা নেই। রেজাল্টটা নেই? না, ওই যে ওয়াইটিসি না কি আছে, ওইটার আছে। ও, আচ্ছা, আচ্ছা। করো, যে কোনো জায়গা থেকে করলেই হলো। তাহলে ওইটা থেকে করবো। হ্যাঁ, করো। যেগুলো অঙ্ক আটকাবে, যেগুলো তুমি বুঝতে পারবে না, সেগুলো আমাকে পাঠাও। আমি আপাতত এদিকে সিলেবাসটা একটু শেষ করি। ঠিক আছে। আর ইয়েটা ক্লার্কশিপটার ওই তোমার ইয়েরটা থেকে, লীলার থেকে করবো তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, দেখো তো সে একই অবস্থা। আচ্ছা, আমি একটা এবিসি ত্রিভুজ নিয়েছি। এবিসি ত্রিভুজের এই কোণটাকে আমি থেটা ধরলাম। ঠিক আছে? এবিসি ত্রিভুজের এটা হচ্ছে পুরো কোণের, এখানে চ্যাপ্টারের নাম লেখা আছে দেখবে, পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের নাম। মানে পুরো কোণ, পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আমি লিখছি না চ্যাপ্টার। এই কোণটা থেটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে কি তোমার 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কতটা হবে বলো তো? 90 ডিগ্রি মাইনাস থেটা হবে না? বলো, এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থেটা হবে না? আজকের মানে ক্লাসটা সঙ্গে সঙ্গে ই করো নি, মানে মনে হয় রেকর্ডিং হচ্ছে, কিন্তু এখানে তো রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং থাকবে আশা করি। উম, হ্যাঁ, 90 ডিগ্রি মাইনাস থিটা হুম। এটা 90 ডিগ্রি মাইনাস 180 থেটা হবে। ডিগ্রি। হ্যাঁ। এবার আমি যদি বলি যে সাইন থেটা কত হবে, ধরো নাও এটা এক্স, এটা ওয়াই এবং এটা জেড, তাহলে এখানে যদি সাইন থেটা লিখি তাহলে সাইন থেটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে কত হয়ে গেল? এক্স বাই জেড। সাইন থেটা মানে লম্ব বাই অতিভুজ। আমি যদি এবার বলি
cosec 90 ডিগ্রি থেটা। আমরা যদি বের করি cosec 90 ডিগ্রি মানে, এবার 90 ডিগ্রি থেটার রেসপেক্টে আমি cosec বের করছি, তাহলে কি হবে বলো? বা cosec না, এটা cos, আচ্ছা cosec বের করো, cosec বের করে দেখো। cos থেটা বের করো, cos থেটা ভুল লিখছি। আচ্ছা cos বের করো। তাহলে এর রেসপেক্টে যদি বের করি cos অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, আমরা জানি যে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর cos মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে cos কোনটা লম্ব হবে দেখো, এই এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, এই অ্যাঙ্গেলের রেসপেক্ট হচ্ছে এটা লম্ব 90 ডিগ্রি মাইনাস থেটার রেসপেক্টে, যার সাথে অতিভুজ যার সাথে অ্যাঙ্গেল করে থাকবে সেটা হচ্ছে ভূমি, এবং এটা হচ্ছে গিয়ে লম্ব। এখানে অতিভুজের সাথে, অতিভুজ যার সাথে অ্যাঙ্গেল করে আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে যখন আমি সাইন থেটা বের করলাম, তো সাইন থেটা বের করার সময় কি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত হচ্ছে কি এক্স, আর অতিভুজ কত হচ্ছে জেড। কিন্তু আমি cos 90 ডিগ্রি মাইনাস থেটা যখন বের করছি, তা এর রেসপেক্টে cos মানে কি ভূমি বাই অতিভুজ, cos হচ্ছে গিয়ে তোমার ভূমি বাই অতিভুজ। তাহলে এর রেসপেক্টে ভূমি কোনটা? এর রেসপেক্টে ভূমি হচ্ছে এইটা, এবিটা। এবি মানে কত এক্স, এবং অতিভুজ মানে কত জেড। এটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে এই দুটো সেম জিনিস হয়ে যাচ্ছে। দেয়ারফর সাইন থেটা সমান হচ্ছে cos অফ 90 ডিগ্রি মাইনাস থেটা। উল্টোভাবে, উল্টোভাবে ওটা লেখা যায় যে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা সমান হচ্ছে cos থেটা। এটাকে বোঝা গেল কিনা বলো? এটা সূত্র চলে আসছে যে সাইন থেটা সমান কি হবে, এখানে থেটা হলে এদিকে কি হবে, cos এর ক্ষেত্রে আমরা কি বলবো 90 ডিগ্রি মাইনাস থেটা বলবো। আর যদি এখানে তুমি cos সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা করো, তাহলে cos এর কি করতে হবে, থেটা তোমাকে লিখতে হবে। এই দুটো মান কিন্তু কি হবে, সমান হবে। সাইনের সাথে cos এর সম্পর্ক এরকম ভাবে আছে যে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা সমান হচ্ছে cos থেটা, আবার cos অফ 90 ডিগ্রি মাইনাস থেটা সমান হচ্ছে সাইন থেটা। কি বোঝাতে পারলাম? হ্যাঁ, কিন্তু দাদা ওইটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলো, ওইটা আর একবার বলবে? আচ্ছা 90 ডিগ্রি মাইনাস এটা কি করে হলো এটা বলো তো? এটা, এটা এই কোণটা যদি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি ধরলাম, এটা হচ্ছে থেটা ধরলাম। তাহলে এটা তোমাকে 90 ডিগ্রি মানে সেটা নিতেই হবে, কারণ তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি করতে হবে, 180 ডিগ্রি করতে হবে। 180 ডিগ্রি করার জন্য এটা থেটা নিলে এটা তোমাকে 90 ডিগ্রি মাইনাস থেটা নিতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি এটা একটা ত্রিভুজের, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কত নিব, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থেটা, থেটা মানে কত 30 ডিগ্রি, মানে কত হবে 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হবে, কারণ একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আচ্ছা একই রকম ভাবে যদি বলি আর একটা ত্রিভুজ এখানে আঁকি, বুঝলাম। হ্যাঁ একই রকম ভাবে একটা ত্রিভুজ এখানে আঁকছি, দেখে নাও। এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বলছি এই কোণটা ধরে নাও এটা, এই কোণটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমি এই দুটোর ক্ষেত্রে ট্যান আর কটের মধ্যে সম্পর্ক নিয়ে আসছি, আমি তোমাকে বলছি যে ট্যান থেটা বের করো। তাহলে এর রেসপেক্টে থেটা মানে কি, ট্যান থেটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থেটা মানে যদি লম্ব বাই ভূমি হয়, এক্স ওয়াই জেড নিয়ে নিতে পারো, লম্ব বাই ভূমি এক্স বাই ওয়াই। আমি যদি এবার তোমাকে বলি যে কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা বের করো, তাহলে এর রেসপেক্টে লম্ব কোনটা হবে, বিসি হবে। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ভূমি, কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো এর রেসপেক্টে 90 ডিগ্রি মাইনাস থিটার রেসপেক্টে, কারণ আমি বললাম তোমাকে যে যার সাথে অ্যাঙ্গেল করবে সে সবসময় ভূমি হবে, এবং এটা কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। তাহলে এর রেসপেক্টে ভূমি মানে কোনটা, এক্স, লম্ব কোনটা ওয়াই। তাহলে দেখো ট্যান এবং কট কি হচ্ছে, মিলে যাচ্ছে না?
তাহলে আমরা কি বলবো এখান থেকে, যে ট্যান থিটা সমান হচ্ছে গিয়ে কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। উল্টোটাও সত্য। উল্টোটা মানে কেমন, যদি আমরা বলি যে কট অফ কট থিটা, এর কটের জায়গাতে তুমি যদি এখানে থিটা বসাও তাহলে কি হয়ে যাবে, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। একই রকম ভাবে কি হবে, সেক থিটা। সেক থিটার সাথে কসেক থিটার সম্পর্ক আছে। সেক থিটা সমান হচ্ছে কসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং কসেক থিটা দিয়ে তুমি যদি বলো তাহলে আমরা কি করব, সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা করবো। সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা করবো। এই তিনটে হচ্ছে সূত্র। সাইন থিটা সমান হচ্ছে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তুমি যদি 90 ডিগ্রি মাইনাস থিটা করো সাইন থিটার ক্ষেত্রে তাহলে কস থিটা হয়ে যাবে। ট্যান থিটা সমান হচ্ছে কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার কট অফ 90 ডিগ্রি মানে কট থিটা সমান ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা করতে হবে। একটা থিটা হলে একটাতে 90 ডিগ্রি, কট দিয়ে তুমি যদি লেখো, ট্যানকে কট দিয়ে তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা করবে। কটকে তুমি যদি ট্যান দিয়ে চেঞ্জ করতে চাও তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা করবে। সেক থিটা আছে, সেক থিটা সমান কি কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কসেক থিটা মানে কি সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা শুধু মনে রাখো যে সাইনের সাথে কার সম্পর্ক, কসের সম্পর্ক আছে পুরো কোণের ক্ষেত্রে। ট্যানের পুরো কোণ মানে হচ্ছে এক দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। ট্যানের সাথে কার সম্পর্ক, কটের সম্পর্ক। সেকের সাথে কার সম্পর্ক, কসেকের সম্পর্ক। ব্যাস এইটুকু জিনিস জানলে হয়ে যাবে। সাইনের সাথে কস, ট্যানের সাথে কট এবং সেকের সাথে কসেক। দু একটা কোশ্চিন না দেখালে বোঝাতে পারবো না। দেখো দু একটা কোশ্চিন আগে দেখে নি। প্রথম কোশ্চিনটা যদি বলি এখানে, তোমাকে এরকম ছোট্ট একটা কোশ্চিন দিয়ে দেবো, মান নির্ণয় করতে বলবে। 1 নম্বর কোশ্চিন যেমন যেটা বলেছি যে সাইন অফ 38 ডিগ্রি কস অফ 52 ডিগ্রি, এটির মান কত হবে। তুমি সাইনকে কসে নিয়ে যেতে পারো, কসকে সাইনে নিয়ে যেতে পারো। যেমন আমি এটাকে এরকম ভাবে লিখলাম, শর্টকাট পরে বলছি, আগে দেখো। এটাকে আমি এরকম ভাবে লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। লেখা যাবে বলো, লেখা যাবে তো? হ্যাঁ। 90 থেকে আর 52 বাদ কস দিলে, দিয়ে লিখলে 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি নাকি? কোনটা বলো? হুম মানে হুম কস দিয়ে যদি লিখি 90 ডিগ্রি মাইনাস হ্যাঁ, থার্টি তুমি এইট কস দিয়ে তুমি যদি লেখো তাহলে 90 ডিগ্রি মানে 30 ডিগ্রি, ঠিক বলেছো। এটাকে এরকম ভাবে ভাঙা যাবে, তাহলে পরে করে নিচ্ছি। তাহলে এটা মানে কি, একটু আগে বললাম যে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস সেটা, সাইনের সাথে 90 ডিগ্রি যখনই লেগে যাবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে। সাইন অফ 90 ডিগ্রি মাইনাস সেটাকে আমরা কি লিখতে পারবো, কস। কস থিটা, থিটা মানে কত, 52 ডিগ্রি। তাহলে সাইনকে তুমি কসে চেঞ্জ করতে পারো, কসকে তুমি সাইনে চেঞ্জ করতে পারো। তো এই দুটো কেটে কুটে কত হলো, 1। তুমি এটাকে এরকমও করতে পারো, সাইন 38 কস 32। তাহলে আমি যদি সাইনে চেঞ্জ করে দিই তাহলে কি করবো, এটা রেখে দিলাম, কসকে সাইনে নিয়ে যাব। তাহলে কসই লিখলাম 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। সরি, এখানে 52 আছে, হ্যাঁ 52 আছে, এখানে 52 আছে। তাহলে সাইন 38, এই যে দেখো কস 90 ডিগ্রি লাগলে এটা চেঞ্জ হয়ে যাবে। কস অফ 90 ডিগ্রি মানে সেটা মানে কি সাইনের সাথে সম্পর্ক, মানে সাইন থিটা। থিটা মানে 38 ডিগ্রি, এটা কেটে হচ্ছে 1। বুঝতে পারলে এবার? হ্যাঁ। বেশ, এবার আরো শর্টে করা যায়। কি শর্ট, সেটা আমি নোট বলে এখানে লিখছি, যে ধরে নাও এখানে কি লেখা আছে, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, আর নিচে লেখা আছে কি কস অফ থিটা। দুটো অ্যাঙ্গেলের যোগফল, উপর নিচে দুটো অ্যাঙ্গেলের যোগফল তোমার কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে, কস থিটা। এখানকার থিটা আর এখানকার 90 ডিগ্রি মাইনাস থিটা। এরকম ভাবে না বলে এরকম বললে বেশি ভালো হতো, যে ধরে নাও এখানে সাইন থিটা আছে, সাইন থিটা 1 আছে, আর এখানে কস থিটা 1 আছে, থিটা 1 না থিটা 2 আছে।
কস থিটা 2 আছে। আচ্ছা, এখানে ট্যান থিটা আছে, আর এখানে কট থিটা 2 আছে। এখানে সেক থিটা আছে উপরে, আর নিচে কস থিটা 2 আছে। এবং সবগুলোর ক্ষেত্রে থিটা 1 প্লাস থিটা 2 সমান হচ্ছে কি 90 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, অ্যান্সার কত হবে, 1 হবে। বোঝা গেল? বুঝলাম না, ওটা কি ট্যান থিটা 1 বাই কস থিটা 2? ও কস না, এটা এটা কট হবে। এটা কট। আমি একটু আগে তোমাদের বললাম যে সাইনের সাথে কসের সম্পর্ক, টেনের সাথে কটের সম্পর্ক, কটের সম্পর্ক সেকের সাথে কসেকের সম্পর্ক। একটু ভুল লিখে দিয়েছি গো। সেকের সেকের সাথে কসেকের সম্পর্ক, কসেক, কসেক থিটা 2। সাইনের সাথে কসের সম্পর্ক, ট্যানের সাথে কট, এবং সেকের সাথে কসেক। এবং এই যে অ্যাঙ্গেলগুলো যেগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলোর যোগফল কত, অ্যাঙ্গেলগুলোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তাহলে অ্যান্সার কত হবে, 1 হবে। একটা এক্সাম্পল নাও, যেই অঙ্কটা করলাম, এখানেই দেখো 38 সাইনের সাথে, এখানে দেখো সাইন আছে, নিচে কত আছে, কস আছে। 38 প্লাস 52 কত ডিগ্রি, 90 ডিগ্রি না? হ্যাঁ। তাহলে 38 প্লাস 52 90 ডিগ্রি হলে অ্যান্সার কত হবে, ও 1 হয়ে যাবে। আর দেখার দরকার নেই। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে অঙ্কগুলো দেখো, আমি আর একটাও করবো না। এখানে দেখো 79, এখানে দেখো কসের সাথে সেক আছে না, একটু যদি জুম করি, দেখো একটা সমস্যা আছে, আমাদের ওই বোর্ডটাই ভালো। আচ্ছা, এখানে দেখো কসের সাথে নিচে সেক আছে, তাহলে কসের সাথে সেক থাকলে এই যে এই দুটোর যোগফল কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এটা ভ্যালু কত হয়ে যাবে, ভ্যালু 1 হবে। ট্যানের সাথে কট আছে, যোগফল কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার জন্য অ্যান্সার কত হয়ে যাবে, 1। 1। ওটা কত আছে, কোসেক কত আছে ওটা? এটা কোসেক 79 ডিগ্রি আছে, আমি লিখে দিচ্ছি এখানে। কোসেক 79 ডিগ্রি আছে, আর সেক তোমার 11 ডিগ্রি আছে। তাহলে এদের যোগফল কত, 90 ডিগ্রি। আর যোগফল 90 ডিগ্রি হলে তোমার অ্যান্সার কত হয়ে যাবে, এটা সমান 1 আসবে। ঠিক আছে? হ্যাঁ। বেশ। আচ্ছা, এবার এই অঙ্কগুলো আমরা মুখে মুখে করে নিতে পারবো, এই অঙ্কগুলো। আচ্ছা, তবু আমি লিখছি এখানে, দেখো স্ক্রিন থেকে না এটাই চলে যাচ্ছে, পিডিএফ চলে যাচ্ছে, এটাই সমস্যা। থাক, পিডিএফ চলে যাক, আমি এখান থেকে বই থেকে নিয়ে নিচ্ছি। ওই বোর্ডটাই ভালো। 2 নম্বরের কোশ্চিন। কি বলেছে তোমাদের, এগুলো এরকম ভাবে একটা কোশ্চেন দিয়েছে যে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি, এটার ভ্যালু কত হবে। ঠিক আছে, এটার ভ্যালু কত হবে এটা চেয়েছে। 4টা অপশন দিয়ে দিবে, পরীক্ষা হলে তুমি 4টা অপশন পেয়ে যাবে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, একটা হচ্ছে নর্মাল মেথডে করা, এরকম ভাবে করবো যে সাইন 66 ডিগ্রি মাইনাস কসকে সাইনে চেঞ্জ করবো, নাহলে সাইনকে কসে চেঞ্জ করবো। তাহলে কস অফ কি লিখবো, 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি, সাইন 66 ডিগ্রি, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, 90 ডিগ্রি হয়ে গেলে সেটা সাইনে চেঞ্জ হয়ে যাবে, সাইন 66। সাইনে 66। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 0। এটা একটা পদ্ধতি আছে। অথবা এবার আমি নোট করে বলবো, এটা যদি না মনে থাকে তাহলে এরকম ভাবে চালিয়ে দিই, এরকম ভাবে করবো। আর যদি মনে থাকে সূত্র, তাহলে একটু সুবিধা হয়ে যায়। যেমন আমরা এখানে সাইন থিটা 1 মাইনাস
কস থিটা 1 বললো, কস থিটা 2 বললো, তারপর হচ্ছে কি ট্যান। দাদা সাদা কালি দিয়ে লেখো না, হুম হুম হুম, বোঝা যাচ্ছে না। ঠিক। ট্যান থিটা 1 মাইনাস, ট্যান থিটা 1 মাইনাস হচ্ছে কি তোমার ট্যান থিটা 2, এটা বললো। অথবা হচ্ছে কি তোমার কসেক থিটা 1 মাইনাস সেক থিটা 2 বললো। এটা সাইন, সাইন থিটা 1 মাইনাস কস থিটা 2। এটার ভ্যালু চেয়েছে, প্রত্যেকটার তোমার ভ্যালু চেয়েছে জিজ্ঞাসা। তো আমরা এটার ভ্যালু কি হবে, জিরো করে দেবো। কখন জিরো হবে, অ্যান্সার হবে তোমার জিরো যদি থিটা 1 প্লাস থিটা 2 সমান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। থিটা 1 প্লাস থিটা 2 যদি 90 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটা 1 মাইনাস কস থিটা 2 জিরো হবে। ট্যান থিটা 1 মাইনাস কট থিটা, এটা কট হবে, কট থিটা 2, এটার ভ্যালু তোমার কি আসবে, জিরো আসবে। এবং কসেক থিটা মাইনাস সেক থিটা ভ্যালু কত আসবে, জিরো আসবে। ঠিক আছে, উল্টোটাও সত্য, মানে কস থিটা মানে সাইন থিটা, কট থিটা মানে ট্যান থিটা, সেক থিটা মানে কসেক থিটা, এটাও কিন্তু হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে। ওই জিনিসটা হয়েছে দেখো এখানে হ্যাঁ 24 আর 64 কত ডিগ্রি গো, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এটা ভ্যালু কত আসবে, জিরো আসবে। সেই জন্য এখানে ডিরেক্ট অ্যান্সার আমরা জিরো লিখবো। বেশ, আচ্ছা যেমন তোমাদের একটা কোশ্চেন দিয়েছে, এটা হচ্ছে 2 এর 3 নম্বর কোশ্চেন, যে cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি এর ভ্যালু কত। দেখো এখানে স্কয়ার দিয়ে দিয়েছে, কত হবে অ্যান্সার, যোগফল কত হচ্ছে দেখো, 75 প্লাস 15, কস আছে একটাতে সাইন আছে, 90 ডিগ্রি হচ্ছে না, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বুঝতে পারলে গো, হ্যাঁ সাইন কসে চেঞ্জ হয়ে যাবে, তার মানে এখানে সূত্রটাকে একটু আমরা চেঞ্জও করে নিতে পারবো। যে পাওয়ার দিয়ে যদি দেয়, যেমন এন দিয়ে দিলাম, এন এর মান 1 হতে পারে, এন এর মান 2 হতে পারে, এন এর মান 3 হতে পারে, যাই দেখ না কেন সমান, দুটোই, দুটোতেই 2 হতে হবে, দুটোতেই 3 হতে হবে, দুটোতেই 4 হতে হবে, তাহলেই সম্ভব। বা দুটোতেই 1 হতে হবে, যেমন এখানে স্কোয়ার দিয়ে দিয়েছে, তাহলে ভ্যালু কত আসবে, জিরো আসবে। করবে না ক্যালকুলেশন। আচ্ছা, এবার তোমাকে যদি বলি 2 নম্বরে যেটা কোশ্চেন দিয়েছে, যে কস স্কয়ার 57 ডিগ্রি প্লাস, এবার দেখো কস স্কয়ার 33 ডিগ্রি, এটার অ্যান্সার কত হবে। এবার মাইনাস দেয়নি কিন্তু, এবার প্লাস দিয়েছে। আচ্ছা, এটা যদি আমরা নর্মালি করি, সলিউশন যদি বের করি, আগে সলিউশনটা করে দেখো। এটাকে আমি এরকম লিখতে পারবো, কস স্কয়ার 50, সরি, কস স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 57, করা যাবে না। হ্যাঁ আচ্ছা, cos অফ 90 ডিগ্রি মানে সেটা মানে কি, স্কোয়ার তো বাইরে চলে যাবে, cos অফ 90 ডিগ্রি মানে সেটা মানে কি সাইন থিটা, তার মানে কি হয়ে সাইন গেল সাইন স্কয়ার 57 ডিগ্রি। এবার তোমাদের একটা সূত্র বলেছিলাম, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস কস স্কয়ার স্কয়ার থিটা থিটা প্লাস 1। 1 হয়, হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 1 হয়ে গেল। তো এখানে আমরা প্লাস দিয়ে এবার বলবো, যদি প্লাস থাকে, যদি এরকম থাকে, বা এরকম অঙ্ক কত সূত্র এরকম ভাবে করবে, তোমরা এরকম ভাবে ভেঙে ভেঙেই করে নেবে সব থেকে বেশ, কারণ সূত্র মনে রাখা মানেই ঝামেলা, অতএব দরকার নেই। যেমন একটা কোশ্চেন তোমাদেরকে বলছি, যে এরকম কোশ্চেন দিল, একটা মানে ডিগ্রি সমান করে নেবে, তাহলে হলো, ডিগ্রিগুলো সমান করে নেবে, অ্যাঙ্গেলগুলো সেম করে নেবে। এখানে 57 আছে মানে এখানে আমাকে 57 নিয়ে আসতে হবে, বা এখানে 33 আছে তো এখানে আমাকে 33 নিয়ে আসতে হবে। এত সূত্র লিখে তো পারা যায় না, কিছু কিছু সূত্র ঠিক আছে। যেমন 4,
একটা কোশ্চেন দিয়েছি যে তোমাকে এরকম বলবো যে cosec স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 42 ডিগ্রি, এটার ভ্যালু চেয়েছে। তাহলে হয় আমি এটাকে 42 করব, আর না হলে এটাকে 48 করব, তাই কি না বলো? তো এটা চেঞ্জ করো তো, চেঞ্জ করে বলো তো কি হচ্ছে। কোসেক হবে না কট হবে? না, এখানে cosec দিয়েছে, cosec স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 42 ডিগ্রি। অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করো, যে কোনো 48 কে তোমার 42 করো, নাহলে 42 কে 48 করো, তুমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো আমি এটাকে চেঞ্জ করছি, tan স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, তোমাকে করবো। 1 হবে। হ্যাঁ, cosec স্কোয়ার 48, আচ্ছা tan অফ 90 ডিগ্রি মানে সেটা মানে কি cot থিটা না? tan অফ 90 ডিগ্রি মানে হ্যাঁ। সেটা cot থিটা, তাহলে cot স্কোয়ার থিটা হয়ে গেল। থিটা মানে কত? 48। এবার এটা সূত্রতে পড়ে যাচ্ছে না, যে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, তুমি এটা চেঞ্জ করলে সূত্রতে পড়তো। তুমি যদি cosec কে চেঞ্জ করতে তবুও সূত্র পড়তো। এই হচ্ছে কি ব্যাপার। চলো আর একটা কোশ্চেন বলি, যে sec 70 ডিগ্রি sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি cosec 70 ডিগ্রি, কি করবে? হয় 70 কে 20 তে নিয়ে আসো, নাহলে 20 কে 70 তে নিয়ে যাও, দিয়ে দেখো কি হচ্ছে। অ্যাঙ্গেল চেঞ্জ করো, 70 কে 20 তে নিয়ে এসো, 20 কে 70 তে নিয়ে যাও, অ্যাঙ্গেল চেঞ্জ করলে হয়ে যাবে। কোনটা চেঞ্জ করবো বলো, 70 না 20? 70 চেঞ্জ করছি। sec অফ 90 ডিগ্রি মানে সেটা মানে কি? সেকের সাথে কসেকের সম্পর্ক, cosec 90 ডিগ্রি মানে সেটা মানে কি? সাইনের, সরি, কসেকের সাথে সেকের সম্পর্ক, sec ডিগ্রি। আচ্ছা, cosec মানে কি? cosec মানে 1/sin না? হ্যাঁ। sec মানে হচ্ছে 1/, এই দুটো কেটে গেল, 1 প্লাস 1 মানে কত হয়ে গেল? 2। বোঝা যাচ্ছে? হ্যাঁ। বেশ। আচ্ছা এবার একটু চালাকি করে কোশ্চেনগুলো এরকম করতে পারে, কোশ্চেনগুলো অনেক সময় তোমাদেরকে এরকম করতে পারে। যেমন 3-এর 1-এর একটা অঙ্ক দেখাচ্ছি, যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা, বললো আলফা, কোশ্চেন এরকম বললো আলফা ও বিটা পরস্পর পরস্পর পূরক কোণ, এরকম বলেছে যে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে কি বলো তো? এদের একে অপরের যোগফল কত? 90 ডিগ্রি। 90। হ্যাঁ, তাহলে একে অপরের যোগফল যদি 90 ডিগ্রি হয়, একটু আগে তোমাদের বললাম কি হয়ে যাবে? 1। 1 হয়ে যাবে অ্যান্সার। আর না হলে তোমরা করেই নাও। আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করবো, এটাকে কি লিখব? সাইন অফ 90 ডিগ্রি, বিটাকে চেঞ্জ করছে আলফাতে, বিটা সমান তাহলে কি হলো? 90 ডিগ্রি মাইনাস আলফা, সাইন স্কয়ার আলফা,
সাইন অফ 90° মাইনাস আলফা মানে কি সাইনের সাথে কসের সম্পর্ক, তাহলে কস স্কয়ার আলফা, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা সূত্র পড়ে গেল, তাহলে এটা অ্যান্সার। 2 নম্বর একটা কোশ্চেন বলেছে যে কট বিটা আচ্ছা এটা এটা প্রমাণ করতে দিয়েছে, তো প্রমাণ করতে তো দিবে না, তোমাকে এরকম একটা অঙ্ক কোশ্চেন দিল 3 নম্বরেরটা, যেমন তো বাম পক্ষ সমান ডান পক্ষ, তোমাকে প্রমাণ দিবে না, তোমাকে মান বের করতে হবে। কস আলফা মাইনাস কট স্কয়ার বিটা এটা সমান জিজ্ঞাসা। তাহলে এখানে হচ্ছে একই জিনিস যে আলফা প্লাস বিটা, হয় বাংলায় বলে দেবে যে আলফা বিটা পরস্পর পূরক, নাহলে বলবে যে যোগফল হচ্ছে 90°। তাহলে আমাদের কাজ হচ্ছে গিয়ে কিছুই না, হয় আলফাকে বিটাতে চেঞ্জ করবো, নাহলে বিটাকে আলফাতে চেঞ্জ করবো, এই হচ্ছে কি আমাদের কাজ। তাহলে যে কোনো একটা করো, হয় আলফাকে বিটাতে চেঞ্জ করো, নাহলে বিটাকে আলফাতে চেঞ্জ করো। আচ্ছা এটা কি করবো বলো, আমি বিটাকে চেঞ্জ করছি, সেক আলফা মানে কি, সেক আলফা মানে 1/cos আলফা না, বিটাকে আমি আলফাতে চেঞ্জ করছি, তাহলে কট স্কয়ার 90° মাইনাস আলফা 1/cos স্কয়ার আলফা। কট অফ 90° মানে সেটা কটের সাথে ট্যানের সম্পর্ক, ট্যান স্কয়ার আলফা হয়ে গেল। আর এটা যদি উপরে যায় 1/cos মানে কি সেক, সেক স্কয়ার আলফা মাইনাস ট্যান স্কয়ার আলফা, তাহলে সেক স্কয়ার আলফা মাইনাস ট্যান স্কয়ার আলফা সমান কত, 1। ঠিক আছে, হ্যাঁ বেশ। এবার এখানে কিছু কিছু অঙ্ক করে দেওয়া আছে, ওই অঙ্কগুলো তোমরা দেখবে, এখানে বাম পক্ষ ডান পক্ষ বলে তো প্রমাণ করতে দেয় না, ঠিক আছে, তোমাদের মান যেগুলো আছে সেগুলো হয়তো দিতে দিতে পারে, তো তোমরা অঙ্কগুলো দেখে নিবে, আমি কিছু কিছু অঙ্ক বেছে বেছে করে দিচ্ছি। যেমন তোমাকে একটা কোশ্চিন বললো যে 5-এরটা, তোমাকে বললো যে সেক স্কয়ার 12° মাইনাস 1/, শুধু ভয় দেখানোর জন্য এরকম ভাবে দিয়ে দিবে, ট্যান স্কয়ার 78°। তোমার কাছে অপশন একটাই যে তুমি কিভাবে করবে, যে কোনো একটা অ্যাঙ্গেলে নিয়ে আসবে, হয় 78কে দেখো, আমি কি করবো, হয় 78কে 12 করবো, নাহলে 12কে কি করবো, সেক স্কয়ার 12 করলাম, 1/tan মানে কি হয়ে গেল, কট স্কয়ার 78°, বেশ, সেক স্কয়ার 12°, কটকে চেঞ্জ করছি দেখো 90° মাইনাস, আচ্ছা একবারে চেঞ্জ করতে পারবে না, এবার বলো তো, হ্যাঁ tan স্কোয়ার 12 হ্যাঁ ডিগ্রি। হ্যাঁ tan স্কয়ার 12° একবারে, কটকে ট্যানে যদি নিয়ে আসতে হয় তাহলে এখানে 78 জায়গাতে 12 বসাবো, ব্যাস একবারে চেঞ্জ হয়ে গেল। এবার সেক স্কয়ার থেকে মাইনাস ট্যান স্কয়ার সমান কত, 1 হয়ে গেল। আচ্ছা এইবার আর একটা কোশ্চেন দিচ্ছি, যেমন পিডিএফটা কি দেওয়া আছে দাদা? হুম, এটা কি দেওয়া আছে পিডিএফটা? না এটা দেওয়া নেই, আমি পাঠিয়ে দিব, ঠিক আছে, পিডিএফটা পাঠিয়ে দিব, তোমার পিডিএফ এ সমস্ত অঙ্কের সলভ করে দেওয়া আছে, তুমি অঙ্কগুলো শুধু একটু দেখে নিবে। আমি একবার করে শুধু বলে দিচ্ছি একটু কিছু কিছু অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। যেমন একটা কোশ্চেন এখানে বলি, এই কোশ্চেনটা আসার মতো এবং কোশ্চেনটা পরীক্ষাতে এসেছে, বাকি 6-7 এগুলো তোমরা দেখবে, আমি 8-এরটা বলে দিই, যে বলেছে পি কোণ প্লাস কিউ কোণ, এই কোশ্চেনটা এসেছে পরীক্ষাতে 90°, রুট ওভার তোমাকে বললো এটার ভ্যালু কত, সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, এটা জিজ্ঞাসা। অপশন তোমাকে বলে দিল কস পি, কস কিউ, সাইন পি, সাইন কিউ, এরকম 4টা অপশন বানিয়ে দিয়ে দিল। তো আমার কাজ হচ্ছে হয় কিউ কে পিতে করা, নাহলে পি কে কিউতে করা, যে কোনো একটাতে তোমাকে নিয়ে আসতে হবে।
এরকম ভাবে দিয়ে দিল, ধরো দেখা গেল তোমাকে, ভুল বলছি একটু, তোমাকে এরকম ভাবে দিল cos p, sin p, tan p, cosec p, এরকম ভাবে চারটা অপশন সেট করে দিয়ে দিল। তারপরে তুমি বুঝতে পারছো তোমাকে পিতে চেঞ্জ করতে হবে। দেখো যেহেতু অ্যান্সার সবগুলো পিতে আছে, তাহলে আমাকে ভেবে নিতে হবে যে পিতে আমি চেঞ্জ করবো। তাহলে পিতে তুমি যদি চেঞ্জ করো সাইন পি, এটা কত হবে ডিরেক্টলি বলতে পারবে? সাইন পি। হ্যাঁ, এটা সাইন পি হয়ে যাবে। কেন? যে কিউকে তুমি যদি পিতে করো, কারণ পি আর কিউ এর যোগফল 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রি মানে পি করবো, আর কস অফ 90 ডিগ্রি মাইনাস পি মানে হচ্ছে সাইন পি। এখানে সাইন পি, এখানে কত লিখবো? তাহলে এখানেও সাইন পি হবে, এটা তো কেটে গেল, 1 মাইনাস সাইন স্কোয়ার পি। আচ্ছা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা। আর এটা কি আছে? রুট। এই রুট আর এটার সাথে কেটে যায়, ঠিক আছে, স্কোয়ার রুট কেটে যায়, এখানে স্কোয়ার আছে আর বাইরে রুট আছে, এই দুটো কেটে যায়, কেটে গিয়ে কি অ্যান্সার আসবে? সেটা হচ্ছে cos p। অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। বেশ, আরেকটা কোশ্চেন নাও। cos 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি। এটার মান চেয়েছে, এটার মান চেয়েছে। তো সবই কট আছে, হ্যাঁ, এটা কস করে দিয়েছি, এটা জিনিস ভুল করেছি, এটা কট আছে। আচ্ছা এবার বলো, এখানে 12 আছে, এখানে কত আছে? 78 আছে, এখানে 38 আছে, এখানে কত আছে? 52 আছে, তাই না? তাহলে এরকম যদি হয় যে একটা কট 12তে আছে, একটা তোমার 78-এ, দুটোর যোগফল কত? 90 ডিগ্রি। এখানে কত? দুটোর যোগফল 90 ডিগ্রি। তাহলে কটটা এই যে কোনো একটা কটকে ট্যান করতে পারবো, ট্যান কত হয়ে যাবে? 78। ট্যান 78 হলে এটা কট 78 আছে, তাহলে কি হয়ে যাবে? কেটে যাবে। যেমন এটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে এরকম ডিরেক্টলি করবো, কট 12কে তুমি যদি চেঞ্জ করতে তাহলে কত হয়ে যাবে? ট্যান 78 হবে, তাই না? কট 38কে তুমি যদি চেঞ্জ করতে হয় তাহলে ট্যান কত হবে গো? 52 হবে, কট 52, কট 78। আর কট 60 ডিগ্রি মানে কত? কট 60 মানে ট্যান 30, কট 60-র যেটা মান ট্যান 30-র মানের সাথে সমান। এই দুটো কাটবে না, অ্যান্সার কত আসবে? কারণ কট 52 মানে 1/tan 52, কট 78 মানে কি? 1/tan 78। কি বোঝাতে পারলাম? হুম। কেটে যাবে ডিরেক্ট। বা তোমার তোমার টার্গেট থাকবে যে, যদি তুমি কোনো কিছু না বোঝো, তোমার টার্গেট থাকবে যে এখানে দুটো কট আছে, সেম সেম অ্যাঙ্গেলে করে দেবো। হয় 78 আছে, 78কে আমি 12-কে করবো, আর এখানে 38 বা 52 আছে, 52-কে আমি 38 করবো, যোগফল 90 ডিগ্রি হলো। যে দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি হবে তাদের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেলকে আরেকটা অ্যাঙ্গেলের সাথে সমান করে দাও। বেশ, বাকি অঙ্কগুলো দেয় না, আমরা কিছু ছোট অঙ্কে চলে যাচ্ছি এমসিকিউ। সাইন 47 ডিগ্রি এটা চেয়েছে, বলো অ্যান্সার কত হবে? মুখে মুখে করা যাবে এটা।
1। এটার অ্যান্সার কি হবে? 1 হবে। এখানে 47 আছে, এখানেও 47 আছে, তাহলে এটাকে 43 তে চেঞ্জ করো। এটাকে 43 তে তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে কি হয়ে যাবে? এটা সাইন 43। এটা সাইনকে তুমি যদি 43 তে চেঞ্জ করতে চাও তাহলে কত হয়ে যাবে? কস 43। সূত্র পড়ে আছে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, আর সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। কি হয়ে যাবে? সাইন স্কয়ার 43 প্লাস কস স্কয়ার 43 সমান হচ্ছে 1। আচ্ছা, কিছু কিছু কোশ্চেন আবার স্কিপ করছি আমি, যেমন 3টা, এরপরে আমি বিয়েটা করানো, বিয়েটা পেরে যাবে। কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। মুখে বলে অ্যান্সার 0 হবে নাহলে 1 হবে, কোনটা হবে? বলা যাবে 0 হবে না 1 হবে? আমরা কি করব, এরকম ভাবে তোমাকে অ্যাঙ্গেল দিতে পারি কিন্তু। আচ্ছা, তোমাকে দেখতে হবে ফার্স্ট যে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি আসছে কিনা। দেখো তো 90 ডিগ্রি হচ্ছে কিনা। 90 ডিগ্রি হচ্ছে না এই দুটো অ্যাঙ্গেলের যোগফল? হ্যাঁ, হ্যাঁ। এটা 40 ডিগ্রি প্লাস থিটা প্লাস 50 সেটা ডিগ্রি, সেটা কেটে যাবে। সেটা করে কেটে যাবে, 90 ডিগ্রি আসবে। ব্যাস 90 ডিগ্রি হলে তো আমার কাজ হয়ে গেল। তারপরে 90 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে কস কি হয়ে যাবে? হয় সাইন চলে আসবে, সাইন কসকে তুমি যদি সাইনে করো তাহলে কি হয়ে যাবে? 50 ডিগ্রি মাইনাস থিটা হবে। আর নাহলে সাইনকে তুমি যদি কসে করো তাহলে কত হয়ে যাবে? 40 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা হয়ে যাবে। তাই কিনা বলো? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 0। বুঝতে পারলে কি বলতে চাইলাম? এটা চেঞ্জ হয়ে যাবে না কি? হ্যাঁ। এটা চেঞ্জ হয়ে যাবে সাইন অফ 50 ডিগ্রি মাইনাস থিটা। আর নাহলে তুমি যদি এটাকে চেঞ্জ করতে চাও তাহলে এটা কি হয়ে যাবে? কস অফ 40 ডিগ্রি প্লাস থিটা, যেটাতে চেঞ্জ করতে চাও। বেশ, একটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটাও পরীক্ষাতে এসেছে। যে সাইন অফ বি প্লাস সি বাই টু, সাইন অফ বি প্লাস সি বাই টু বলেছে এবিসি ত্রিভুজের, ত্রিভুজ এ বি সি এর এটা বের করো। অপশন দিয়ে দিয়েছি, আমি অপশনগুলো লিখছি, ট্রাই করো দেখি। এ বাই টু কস বি বাই টু, সরি কস এ বাই টু বলেছে, কস এ বাই টু সাইন এ কস এ, এই 4টা অপশন দিয়ে দিয়েছে। কি করবে বলো? বি প্লাস সি একটা ত্রিভুজের, এবিসি ত্রিভুজের, তাহলে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি না? তাহলে এখানে আমি 180 ডিগ্রি মাইনাস এ করতে পারবো না? 180 ডিগ্রি মাইনাস এ করতে পারবো না বলো? যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 180 ডিগ্রি, বলো করা যাবে না? দেয়ারফর বি প্লাস সি সমান কত হয়ে যাবে? বি প্লাস সি সমান 180 ডিগ্রি মাইনাস এ হয়ে যাবে। ওটাই করেছি, 2 দিয়ে ভাগ নিয়ে নাও, 90 ডিগ্রি মাইনাস এ বাই টু, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস সেটা মানে কি? কস থিটা। এটা অ্যান্সার। বোঝা গেল? ওটা 180 ডিগ্রি, হুম 180 ডিগ্রি মাইনাস এ যে হলো, হুম ওখানে তো শুধু বি প্লাস সি ছিল। হ্যাঁ, বি প্লাস সি ছিল, তো দেখো না এদিকে আমি কি লিখেছি। এ প্লাস বি প্লাস সি মানে কত? একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? এবিসি ওইটা ত্রিভুজ। বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে মানে এবার বলো।
বি ওখানে প্লাস সি মানে তিনটা কি? দিলাম। হ্যাঁ, বি প্লাস সি মানে কি হচ্ছে দেখো, 180 ডিগ্রি মাইনাস এ হচ্ছে না? হুম। এটা তো একটু ইকুয়েশন। এ প্লাস বি প্লাস সি মানে 180, তাহলে বি প্লাস সি মানে 180 ডিগ্রি মাইনাস এ। ঠিক আছে। আচ্ছা, তোমাকে এরকম ভাবে দিতে পারে, খুব সহজ কোশ্চেন দেবে কিন্তু তুমি নড়বড়ে হয়ে যাবে, এরকম দিতে পারে। 90 ডিগ্রি বলে দিয়েছে এবং বলেছে tan a সমান 3/4, তাহলে বের করো cot b। পারবে না? কি করবে? a মানে কত? 90 ডিগ্রি মাইনাস b, আর tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি গো? cot b। এটা অ্যান্সার। এটা তো চেয়েছে cot b এর মান কত। ঠিক আছে? হ্যাঁ। বেশ, এবার সি দাগের অঙ্কগুলো তোমরা করবে, শূন্যস্থানে কিছু অঙ্ক দিয়ে দিয়েছে। যেমন একটা অঙ্ক আমি করবো বলে দিচ্ছি, যে tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, তোমরা বলবে এটা tan 60 ডিগ্রি, tan 75 ডিগ্রি। বলো অ্যান্সার কত? আচ্ছা, এখানকার 15 আর এখানকার 75 দুটো মিলে কত হয়ে যাচ্ছে? দুটোই তো tan, দুটো মিলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না? এই দুটো মিলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না? আর নব্বই হ্যাঁ। ডিগ্রি হয়ে গেলে এই দুটো কি হয়ে যাবে? অটোমেটিক কেটে যাবে। এই দুটো অটোমেটিক কেটে যাবে। আচ্ছা, কেটে গিয়ে এখানে tan 45 ডিগ্রির মান কত? 1। আর tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? √3। কেন কাটলো? tan 75 কে তুমি কটে কত হয়ে যাবে? 15 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি হচ্ছে যোগফল, তাহলে tan 75 কে তুমি যদি চেঞ্জ করতে চাও 15 এ, তাহলে cot 15 হয়ে যাবে। আর cot 15 হলে tan 15 এবং cot 15 কি হয়ে যায়? কেটে যায়। tan 75 মানে কি? cot 15। এই দুটো সেই জন্য কেটে যাচ্ছে। cot 15 মানে কত? 1/tan 15। এই দুটো কেটে গেল। এরকম কিছু অঙ্ক দেওয়া আছে, আর দু একটা অঙ্ক আছে, ওগুলো দেখবে সিমিলার অঙ্ক। আমি একটা অঙ্ক বলছি এখানে, যে তোমাকে বলেছে সাইন অফ টেন থেটা 10, এখানে 10 আছে, হ্যাঁ, সমান কস অফ 8 থেটা। আচ্ছা, এটা হচ্ছে, থেটাগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। ট্যান থেটা বলো, টেন থেটা বলো, অথবা 8 থেটা বলো, এটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। তাহলে আমাকে বলেছে ট্যান অফ 9 থেটার ভ্যালু কত। আমি প্রথমে সাইনকে কসে নিয়ে যাব। বলছে কস অফ 8 থেটা, এটা আমি যদি কসকে চেঞ্জ করি তাহলে কস অফ এরকম লিখতে পারবো না গো? এটাকে চেঞ্জ করে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 8 থেটা লেখা যায় না? বলো, লেখা যায়? কারণ কসকে আমরা সাইন দিয়ে লিখতে পারবো, তাহলে 90 ডিগ্রি নিতে হবে। সাইনকে আমরা কস দিয়ে লিখতে পারবো, তাহলে আমাকে 90 ডিগ্রি নিতে হবে। তাহলে আমি কসকে কি করলাম? সাইন দিয়ে লিখলাম। কেন? কারণ এই পাশে সাইন আছে, সেই জন্য। তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা মানে কি? কস থেটা। তাহলে আমি তো বেশি কি কোনো কিছু লিখিনি। লেখা যায় কিনা বলো? বোথ সাইডে যদি সাইন থাকে, বোথ সাইডে সাইন আছে, মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে কি হয়ে যাবে? টেন থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। বাহ, 18 থিটা কত? 90 ডিগ্রি। আমার 9 থিটা চেয়েছে, তাহলে থিটা বের করে নাও। 9 থিটা মানে 2 দিয়ে ভাগ করে নাও। 9 থিটা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 9 থিটা সমান কত? 45 ডিগ্রি। Therefore, tan of 9 theta, 45 degree, 9 theta, 45 degree, 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 45 degree,
tan of 9 theta সমান হচ্ছে tan of 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। চ্যাম্পিয়ন্স, বলো। বোঝা গেল? হ্যাঁ। বেশ, আজকে আর হবে না। তোমরা এক কাজ করো, কিছু অঙ্ক আমি ছেড়ে দিয়েছি, ওগুলো তোমরা করতে পারবে। 3, 4, 5 এখানে কয়েকটা অঙ্ক আমি ছেড়ে সিমিলার একই অঙ্ক যেগুলো বললাম, এই অঙ্কগুলো তোমরা করে নাও। ঠিক আছে? যদি হয় তাহলে কালকে আমি 1 ঘন্টা আরো ট্রাইগোনোমেট্রি পড়াবো। তোমাদের ট্রাইগোনোমেট্রি মোটামুটি হয়ে গেল, মানে বেসিকটা আমি কম করে নিলাম। এবার আমি একটু হাই লেভেলে যাব। ঠিক আছে? বেসিকটা আমাদের মোটামুটি হয়ে গেল, আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। আমাদের এবার একটু হাই লেভেলে যেতে হবে, কারণ আমাকে এবার বিভিন্ন রকম কিছু সূত্র মনে রাখতে হবে, যে সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব। আর তোমাদের ম্যাক্সিমাম মিনিমাম মার্ক বের করতে শিখতে হবে, কারণ ওটাও পরীক্ষাতে আসে। ঠিক আছে? কেউ কোনো কিছু বলবে? হুম।